নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি শীতের ফুলকপির কালিয়া। শীতকালে বাঁধাকপি ফুলকপির কিন্তু একটা আলাদা পরিমাণেই টেস্ট হয়। তো শীতকালে এমন কোনো বাঙালি নেই যাদের বাড়িতে এই দুটো সবজি হয় না। তো আজকে আপনাদের সাথে এই ফুলকপির কালিয়ার রেসিপিটা শেয়ার করে নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা ভালো করে কেটে পরিষ্কার করে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তার পাশাপাশি এখানে নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মটরশুঁটি, এখানে দই নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, জিরে, এলাচ, তেজপাতা, দারচিনি, 2 রকমের শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি, আর লাগবে গরম মশলার গুঁড়ো। তো রান্নাটা সর্ষের তেলে করব, তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি কাদের কাদের খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। তো ফুলকপিগুলোকে আমি একটুখানি মোটামুটি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ফুলকপি ভেজে নিলে কিন্তু, একটু লাল করে ভেজে নিলে ফুলকপি কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো ফুলকপিগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিলাম। ফুলকপিটা তুলে নিয়ে আরও একটু সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, এলাচ, দারচিনি দিয়ে একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটুখানি আমি জাস্ট মিশিয়ে নিলাম। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ বাটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 2 টমেটো বাটা, দিয়ে এবার সমস্ত বাটা মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ কিন্তু আর নেই। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে ওই 1/4 কাপ মতন টক দই আমি একটু নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। আর একটু সামান্য টক দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দিলাম। ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পাশাপাশি কিছুটা মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার গ্রেভিটার সঙ্গে ফুলকপিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রকম তরকারি কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি, ভাতের সাথেও খুবই ভালো লাগে খেতে। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি ফুলকপিটা মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবার আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটুকু আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার আন্দাজ অনুযায়ী জল দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জল দিতে পারেন। তো দেখুন এবার ফুলকপিটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গেছে, আপনারা কিন্তু রাতে অর্থাৎ ডিনারে এই রকম ফুলকপি কালিয়া কিন্তু অনায়াসেই বাড়িতে রেডি করে ফেলতে পারেন। গরম গরম রুটির সাথে তো ভালোই লাগবে, তাছাড়া অন্যান্য জিনিসের সাথেও কিন্তু ভালো লাগে। তো দেখুন ফুটতে শুরু করেছে, এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফাইনালি 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন ফুলকপির কালিয়া কিন্তু আমার অলমোস্ট ডান। ফুলকপিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে চিনিটা দিলে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে রান্নাতে। তো চিনিটা দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। এবার সবশেষে ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফুলকপির কালিয়া কিন্তু আমার একদম রেডি। আর 1-2 মিনিট একটু রেখে নেব, অর্থাৎ ঝোলটাকে সামান্য মরিয়ে নিচ্ছি। মরিয়ে নিয়ে কিন্তু এবার এটা গরম গরম আমি সার্ভ করব। আজকের রেসিপি শীতের স্পেশাল ফুলকপির কালিয়া আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।